শিক্ষকরা সাময়িকভাবে স্কুলে যাওয়ার অনুমতি পেয়েছেন, কিন্তু 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত শিক্ষাকর্মীরা চাকরি পেয়েছিলেন তাদের সেই অনুমতি কিন্তু দেয়নি সুপ্রিম কোর্ট। তবে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের মতো তারা যাতেও আগামী 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি পান তা নিয়ে শীর্ষ আদালতের কাছে আবেদন করার আশ্বাস মিলেছে বলে কিন্তু দাবি করলেন চাকরি হারা যে সমস্ত শিক্ষাকর্মীরা যারা রয়েছেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী তারা। যদিও তাতে পুরোপুরি আশ্বস্ত হননি। তারা স্পষ্ট জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর থেকে সেই আশ্বাস মিললেও যতদিন না তাদের পূরণ করা হচ্ছে সেটা ততদিন কিন্তু চলবে আন্দোলন। তো কেন শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি আর তারা সেই দাবি তুলছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমরা দেখেছি। তো প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে প্রায় 26,000 বা 25,000 সামথিং যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে তাদের চাকরি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। নতুন করে নিয়োগের নির্দেশ কিন্তু দেওয়া হয়। সেই রায়ের সংশোধন চেয়ে শীর্ষ আদালতে কিন্তু দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। আবেদন করা হয় যে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলের পড়ুয়ারা যাতে সমস্যায় না পড়ে সেই জন্য আপাতত চাকরিচ্যুত প্রার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হোক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পড়ুয়াদের কথা বিবেচনা করে সুপ্রিম কোর্ট জানায় যে শিক্ষকদের প্রশ্নাতীতভাবে দাগি বা টেন্টেড হিসেবে চিহ্নিত করা হয়নি, তারা 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে কিন্তু যেতে পারবেন। সেটা নিয়ে গতকালকেই আমি আপনাদের সঙ্গে ভিডিও করেছিলাম এবং জানিয়েওছিলাম। অর্ডার কপি বিশ্লেষণ আমরা অলরেডি করে দিয়েছিলাম, কিন্তু শিক্ষাকর্মীদের সেই অনুমতি দেওয়া হয়নি, অর্থাৎ গ্রুপ সি ডি যারা রয়েছে তাদেরকে কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি। তো শীর্ষ আদালতের তরফে জানানো হয় যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মধ্যে প্রশ্নাতীতভাবে দাগি বা টেন্টেড হিসেবে চিহ্নিত প্রার্থী যারা রয়েছে সেই সমস্ত প্রার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি, তাই কর্মীদের সেই অনুমতি দেওয়া হচ্ছে না। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে চাকরিহারারা। তারপর যেটা জানা যাচ্ছে যে শুক্রবার অর্থাৎ গতকালকেই পাক সার্কাস থেকে মিছিল করে তৃণমূল ভবনে যান চাকরিচ্যুত শিক্ষাকর্মীরা। সেখানে দেখা করেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। বৈঠকের পরে তারা জানান যে শিক্ষামন্ত্রীর কাছে আশ্বাস মিলেছে, সেজন্য খুব শীঘ্রই আইনি প্রক্রিয়া করা হবে বলে কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। তো সেই আশ্বাস রাখছে কিনা এখন দেখার কথা, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার কপি অনুযায়ী তাদেরকে কিন্তু কোনো রকম ভাবেই স্কুলে ফেরার কথা কিন্তু বলা হচ্ছে না। যদি আপনারা অর্ডার কপিটা না দেখে থাকেন আমি ভিডিও দিয়ে দেবো, সেটা কিন্তু একটু দেখে নেবেন, সেখানে কিন্তু আমি ডিটেলস অনেক কিছু উল্লেখ করে দিয়েছি। তো যাই হোক, এখন 21 তারিখের কথা নিয়ে একটা বিস্তার আলোচনা হচ্ছে। তো 21 তারিখের মধ্যেই যোগ্য অযোগ্য যারা রয়েছে তাদের তালিকা প্রকাশ, এমনটাই কিন্তু বলেছেন গতকাল বা এই কয়েকদিনের মধ্যেই। এই নিয়ে অলরেডি কিন্তু আপনারা বার্তা শুনেছেন, সেই ক্ষেত্রে আশ্বাস দিয়েছে ব্রাত্য বসু। তবে বিষয়টি নিয়ে খুব একটা খোলাসা করতে কিন্তু তিনি রাজি হননি। বৈঠকের পরে তিনি জানিয়েছেন যে আগামী 21 এপ্রিলের মধ্যে যোগ্য এবং অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হবে। শিক্ষাকর্মীদের সঙ্গে আইনি সহায়তা প্রদানের বিষয়ে কথা হয়েছে। তবে কি কথা হয়েছে, কি বলা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু বলার নেই। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে 21 তারিখের মধ্যে একটা বিস্তারিত আপডেট কিন্তু আসতে চলেছে, সেটা বিজ্ঞপ্তি আকারে হোক বা লিস্ট আকারে হোক। সেই তালিকা কিন্তু প্রকাশ করতে বদ্ধপরিকর এবং এসএসসি তরফ থেকেই সেই তালিকা প্রকাশ করা হবে যোগ্য এবং অযোগ্য। কারণ কিছুক্ষণ আগে একটা সাক্ষাৎকারে আমরা দেখলাম যে বিকাশ ভট্টাচার্য যিনি রয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কিন্তু একটা সাক্ষাৎকারে বলছেন যে ও যোগ্য অযোগ্য তালিকা ছাড়া স্কুলে যাওয়া কিন্তু অসম্ভব, স্কুলে যাওয়া কিন্তু কোনো মতেই সম্ভব নয় এই সমস্ত যারা শিক্ষক রয়েছে তাদের কথা। তো যাই হোক, এই 21 তারিখের মধ্যে অর্থাৎ আর কয়েকটা দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। তারপরেই আমাদেরকে যেটা বলা হচ্ছে যে যোগ্য অযোগ্যদের যে তালিকা সেটা কিন্তু প্রকাশ করবে। তো সেই তালিকা দেখার পরেই বিস্তারিতভাবে কারা চোজেন হচ্ছেন স্কুলে যাওয়ার জন্য সেটা দেখার পরেই কিন্তু এগুলো কিন্তু বিবেচনা করা হবে। আর আসি আমরা বিজ্ঞপ্তি বা যেটা নতুন নোটিফিকেশন যেটা আপনারা অপেক্ষা করছেন, যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা যেটা বিজ্ঞপ্তি অর্ডার কপিতে বলা হয়েছে সেটাকে নিয়ে। তো সেটাকে কেন্দ্র করে অবশ্যই আপনাদেরকে আমি যেটা বললাম ফ্রেশ রিক্রুটমেন্ট, সেই ফ্রেশ রিক্রুটমেন্ট করতে গেলে অবশ্যই অনেকেই প্রশ্ন করছেন যে 2016 যারা রয়েছে সেই সময় যারা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তারাই কি অ্যাপ্লাই করবে। তো রিক্রুটমেন্ট আর প্রসেস সেটা কিন্তু দূরে কিন্তু আলাদা প্রসেস কিন্তু হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে গেলে অবশ্যই যারা ফ্রেশ ভাবে রয়েছে তাদেরকে কিন্তু সুযোগ দিতে হবে, এমনটাই কিন্তু মনে করছেন অনেকেই। এবং সেক্ষেত্রে
এই বিষয়টি নিয়ে 31 মে অর্থাৎ 31 মে 2025-এর মধ্যেই নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। তো সুতরাং আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে, আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং সেই বিষয়গুলো এক এক করে কিন্তু ক্লিয়ারিফিকেশন আসবে। তো আমি আপনাদেরকে আগেও কিন্তু গতকালকে ভিডিওটাতে বিস্তারিতভাবে দেখিয়েছি, এবং সেই ডিটেলস ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখে নেবেন। তো বিস্তারভাবে আরো কিন্তু আপডেট কিন্তু আসতে চলেছে। তো সেই আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।